এতক্ষণ লাগলো তোমাকে আইতে? তোমরা পোলা মানুষ, চাইলেই আসতে পারো, আমরা তা পারি না। আমারে কত কি আবল তাবল করে তারপর আইছি। এই নিশা বেশিক্ষণ কিন্তু থাকুন যাইব না। তাড়াতাড়ি বাড়ি না যাইতে পারলে আমায় জুতা দিয়ে বেরিব। এই তো আর কয়টা দিন, আমাকে পড়াশোনাটা শেষ হইলে একটা চাকরি কইরা তোমার বউ কইরা ঘরে নিয়ে আসুন। তুমি না হয় চাকরি পেয়ে আমার বউ করে নিয়ে যাবা, কিন্তু তোমার ভাই যদি চাকরি না পায় তাহলে আমার বোনের কি হইব? ভাবি দেই কোনো খোঁজ খবরই রাখেন না। ভাইয়া ক্লাসে ফার্স্ট হয়েছে আর আমি সেকেন্ড, তো ভাইয়া চাকরি পাইলে কি আমি পাবো না? তারপর তোমার আর আমার মাঝখানে কোনো বাধাও থাকবো না। এই নিশা বেশিক্ষণ কিন্তু থাকুন যাইব না, তাড়াতাড়ি কথা শেষ করে বাড়ি ফিরুন লাগবে। আচ্ছা দুলাল, এক কাম কর, তুই নিশার হইলে ওই দিকে যা, আর আমি তোর ভাবির হইলে এই দিকে দিতিস। আসতে ভাইজান। নিশা চলো। আহো। এই শোনো না, কম হয় না? চাকরি পাইলে তো তুমি শহরে চলে যাবে। কি যে কও না, এই গ্রামে আমার মতো একটা যোগ্য ছেলের কেউ চাকরি দিতে পারবো? শহরে তো অনেক সুন্দর সুন্দর মাইয়া, তুমি যদি আমার ভুইলা যাও। কি যে কও না, আমি আমার নাম ভুলে যেতে পারি কিন্তু তোমারে ভুলবো না। ওরে আমার জান পাখি, ওরে আমার প্রাণ পাখি। এই শোনো না, কও আমার জান পাখি। আমি না গতকালকে স্বপ্নে দেখছি তুমি আমারে হুন্ডায় চড়াইয়া পুরা গ্রাম ঘুরাইতেছো। আল্লাহ গো আল্লাহ, আজকে আব্বা কি কইছে জানো? আমাকে দুই ভাই রেজাল্ট শুনে আব্বা কইছে আমাকে একটা হুন্ডা কিনা দিব। সত্যি? এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। তুমি কিন্তু লাল হুন্ডা কিনবা, আমার লাল রং পছন্দ। ওরে বাবা, আমার জান পাখিটাই তো লাল সুন্দরী, লাল বাইক দিয়ে কি হইব? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু লাল বাইক পছন্দ করো, আমি আব্বারে কমু আব্বা যেন আমার লাল বাইক কিনা দেয়। আচ্ছা তুমি লাল বাইকে কিনো। আচ্ছা, তারপর তুমি এখন কই যাইবা? কি হয়েছে? আমার কলিজাটার মন খারাপ কেন? তোমার বড় ভাইজান ফার্স্ট হইল, তুমি হইতে পারলা না? ফার্স্ট তো হওয়াই যায়, কিন্তু পড়তে বসলেই না খালি বইয়ের মধ্যে আমার তোমার চেহারাটা বাইসা ওঠে। এর লেগে পড়ায় মন বসে না। তোমার খালি ঢং। হ্যাঁ, এর লেগে মানছে কয় ভালোবাসার কোনো দাম নাই। আজকে যদি ঠিক মতো পড়াশোনা করতাম, তোমার কথা না ভাইবা, তাহলে কি খোড়া দিতে পারতাম আমারে? তোমার ভাই তো প্রেম করে ঠিকই ফার্স্ট হইল। তুমি ভাইজানের প্রেম আর আমার প্রেম এক দাড়ি পাল্লায় মাপলা? আমার তো ধারণা ভাইজান উষাপুরে ভালোই বাসো না ঠিক মতো, এর কথা মনেই করে না। নাহলে কি ফার্স্ট হইতো? তুমি লাগে সারাদিন আমার কথা ভাবো। সারাদিন ভাবি মানে? আমি তো পরীক্ষার খাতা এক জায়গায় তাজমহলের জায়গায় তোমার নাম লেখা দিয়ে পড়ছি, এর লেগে তো 1 নাম্বার কম পাইছি, সেকেন্ড হইছি। আচ্ছা ঠিক আছে, তুমি সেকেন্ড হইছো তাতেই আমি খুশি। সেকেন্ড হইছে তো কি হইছে, তোমার ভালোবাসায় তো আমি ফার্স্ট। আমার মনের মধ্যে তুমিই ফার্স্ট, তুমিই সেকেন্ড, তুমিই লাস্ট। সালাম আলাইকুম প্রিন্সিপাল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছি, আপনার বাড়িতেই তো গেছিলাম। আমাগো বাড়িতে? হ। কি লেগা? আরে এরকম দুটো রত্ন যে বাবার, তাকে একটু অভিনন্দন জানাতে হয় না, তাই গেছিলাম। আর এই যে দেন, আপনি কিন্তু আমার লজ্জায় ফেলাই দিলেন। আরে লজ্জা পাবেন কেন? আপনার তো গর্ব হওয়ার কথা, এরকম দুইটা মেধাবী স্টুডেন্টের বাবা আপনি। এই নেন, মিষ্টি মুখ করেন। আরে না না, এত ভালো রেজাল্টের পর মিষ্টি কেন? তাহলে প্রিন্সিপাল সাহেব, আগামী শুক্রবার আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, তাইটা ডাইল ভাত দুজনে খাম। আরে শুধু ডাল ভাতে কি আর হয়? আরে প্রিন্সিপাল সাহেব, এটা তো কথার কথা। গরুর মাংস, মুরগি, রোস্ট, পোলাও সবকিছু থাকবো। তাহলে তো হয়ে গেল, দাওয়াত কবুল। আগামী শুক্রবার আমি অবশ্যই আসব। ঠিক আছে প্রিন্সিপাল সাহেব, আমার আবার মিষ্টি বিলাই দেবো। পোলারা যে ভালো রেজাল্ট করছে, মিষ্টি না খাওয়ালে তো হইব না। ভালো থাকেন, চলে আসছেন সময় মতো। আসসালামু আলাইকুম। আলাল, দুলাল, আলাল।
এই যে আমি কথা দিলে কথা কিন্তু রাখি। এটা তোমাকে দুই ভাইয়ের জন্য। এই হুন্ডা আমাগো? হ্যাঁ, তোমরা দুই ভাই এই মোটরসাইকেল মিলাঝিলা চালাইবা। ভাই লও গ্রামটা একটু ঘুরে দেখে আসি। আরে না না, এই রাত কইরা বাইরনের দরকার নাই। সকাল হোক, আমার কাছ থেকে টাকা নিয়ে মোটরসাইকেলে তেল ভরবা, এরপরে মনের সুখে চালাইবা। এত কথাবার্তা কিসের? দাদি দেখো, আব্বা আমাকে লাইগা হুন্ডা কিনে আনছে। হ, এমনিতেই না শুনি বুড়ি, হ্যাঁ উপরে ঢোলের বাড়ি। এমনিতেই তো সারা গ্রাম তোর দুই ছেলে টোটো করে ঘুরে বেড়ায়, এখন এই গাড়ি নিয়ে সারা দুনিয়া চক্কর খাইব। শুনো দাদি, এই জোয়ান বয়সের শখ তুমি কি বুঝবা? তোমার তো এক ঠ্যাং অলরেডি কবরে। শোন, আমার কিন্তু বুড়ি মনে করবি না। আমি যদি অহনো সাজ্জা গুজ্জা তোগোর সাথে বাইরে যাই না, আমার না তোগোর ছোট বোন মনে করবো। রাগ করো না দাদি, তোমার আমি হুন্ডার পেছনে নিয়ে ঘুরুম। না রে ভাই, আমি এই গাড়িতে চড়ুম না, আমার ভয় করে যদি পইরা যাই। হুঞ্জমুরির কথা একটু আগে কইলো, হ্যাঁ বলে জুয়ান, আর এখন উন্ডায় উঠতে ভয় পায়। ভয় তো পামই, পইরা গিয়া যদি মাজাটা আমার ভাঙে, তোরা দুই ভাই কি দেখবি আমারে? আজ যদি তোকে মায় বাইসা থাকতো, তাহলে তো একটু সেবা যত্ন পাইতাম। মা, এই আনন্দের দিনে আর দুঃখের কথা মনে করো না তো। লও, ঘরে লও, সবাইরে খাওন দিবা। চল দিতেছি, আও বাবা, ঘরে আও। তোরাও চলে আস। তোমরা যাও, আমরা আইতেছি। কি রে, প্রতিদিন তো আমরা দেরি করি, আজ ওরা দেরি করতেছে কেন? ভালো রেজাল্ট করে আবার ভাব বেড়ে গেল না তো? বলতেও পারে, পুরুষ মানুষের জাত তো বিশ্বাস। আল্লাহ গো, এটা কার বাইক? কার আবার? আমাগো ভাই। চাচা তুমি করে বাইক কিনে দিছে? কেন তুমি কি মনে করছিলা বিয়ার পর যৌতুকের বাইক ছাড়া আর বাইক চোখে দেখুম না? না, আমাদের আব্বাজান খুশি হয়ে এই বাইক আমাকে দুই ভাইরে কিনা দিছে। আমি বাইকে চড়মু। আমিও বাইকে চড়বো। আরে সমস্যা নাই, তোমাকে দুই বোন রে আমরা দুজন হুন্ডায় উঠামু। দুলাল, জি ভাইজান। তুই নিশা লগে বসে এখানে কথা ক, আমি তোর ভাবিরে লই একটু ঘুরে আহি। কেন ভাইজান, আমি কি নিচের বাইকে উঠাবো না? অবশ্যই উঠাবি। আরে পাগলা, আমি আগে তোর ভাবিরে লইয়া ঘুরে আহি, এরপর আমি এখানে এসে বসুম, তারপর তুই তোর নিশারে লইয়া ঘুরে আবি। আচ্ছা ভাইজান, এটা কিন্তু ভালো বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, এখন তোর ভাবিরে একটু বইতে দে, তুই নাম। আচ্ছা বুঝতে ভালো বিরা। দেখছো, তোমার ভাই তোমার আর আমার আগে উঠতে না দিয়া আপনার লয়ে চলে গেল। তাতে কি হয়েছে, তোমারই তো আপা। তাও অবশ্য ঠিক। আমি কিন্তু ইচ্ছা কইরা তোমার নিয়ে আগে বাইকে উঠি নাই। কেন? আরে নতুন বাইক, নানা রকম সমস্যা থাকতে পারে। এই মনে করো যদি বাইকের ব্রেক ভালো না থাকে বা যদি টায়ারে হাওয়া না থাকে, এর লেগাই ভাইয়ে আগে গিয়া উষা ভাবিরে নিয়ে ঘুরে আসুক। এরা আসার পর আমাকে কোক বাইকের কি অবস্থা, তারপরে আমি তোমার নিয়ে উঠুম। তুমি আমার নিয়ে এত ভাবো? হ, আমি তো ভাবি, তুমি আমার একটু ভুল বোঝো। তুমি কি রাগ করছো? হ, রাগ করছি, তবে হাতটা ধরতে দিলে রাগটা একটু কমতে পারে। ঢং কমা। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।